এই চ্যানেলটিকে দেখুন মাত্র 161টি ভিডিও আপলোড করে 4.23 মিলিয়ন সাবস্ক্রাইবার। আর এই চ্যানেলের ভিডিওগুলো খুবই সিম্পল এআই দিয়ে তৈরি করা, কিন্তু প্রতিটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ। আবার অনেকেই আছে যারা অনেক সুন্দর করে ভিডিও তৈরি করে, কিন্তু সেই ভিডিওগুলোতে ভিউর পরিমাণ খুবই কম। এরকমটা আসলে কেন হয়? আসলে এই সমস্যার প্রধান কারণ হচ্ছে সঠিক নিয়মে ভিডিও আপলোড না দেওয়া। এর জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সঠিকভাবে প্রফেশনাল নিয়মে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করতে হয়। কথা বাড়াবো না, সোজা চলে যাব মোবাইল স্ক্রিনে। ওকে, প্রথমে ইউটিউব ওপেন করে নেব। ইউটিউব ওপেন হয়ে গেলে এবার নিচের থেকে প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে। ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে আপনি যেই ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটাকে সিলেক্ট করে নিতে হবে। এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি চাইলে আপনার ভিডিওটাকে কেটে ছোট করে নিতে পারবেন। এখানে ধরে যতটুকু পর্যন্ত টানবেন ভিডিওটা ততটুকু পর্যন্ত কাটা হয়ে যাবে। চাইলে ডান পাশ থেকেও কেটে নিতে পারবেন। এখানে আপনার কাজ কমপ্লিট হয়ে গেলে এবার নিচের থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। ভিডিওটা প্রসেসিং হচ্ছে, জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে। এরপর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে আপনার ভিডিওটাতে বেশ কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন ডান পাশের এই অপশনগুলো দিয়ে। এছাড়াও আপনার ভিডিওতে বর্তমানে ট্রেন্ডিংয়ে থাকা ভাইরাল গানগুলো অ্যাড করতে পারবেন। ওকে, ভিডিওতে মিউজিক অ্যাড করার জন্য উপর থেকে এই মিউজিকের মধ্যে ক্লিক করে দিতে হবে। বর্তমান সময়ে ট্রেন্ডিংয়ে থাকা যত মিউজিক আছে সবগুলো এখানে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য মিউজিক আছে। আপনি চাইলে আপনার পছন্দ মতো এখানে সার্চ করে ব্যবহার করতে পারবেন। ওকে, আমি এখান থেকে একটা মিউজিক অ্যাড করব। এই মিউজিকটার উপর ক্লিক করে দিতে হবে। তারপরে ডান পাশে এরকম একটা অ্যারো বাটন চলে আসবে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিতে হবে। আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু মিউজিক অ্যাড হয়েছে। অ্যাড করা মিউজিকটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন এখান থেকে। এখানে দেখুন ইওর অডিও, আর নিচে যেই অডিওটা অ্যাড করেছি সেই অডিও। এখান থেকে আমি আমার অডিওটার ভলিউম 100% করে দেব, আর ব্যাকগ্রাউন্ডে অ্যাড করা অডিওটার ভলিউম কমিয়ে এটাকে 50%-এর মতো করে নেব। আপনি আপনার ভিডিওর প্রয়োজন মতো অডিওটাকে সেট করে নেবেন। ভিডিওর উপরে টেক্সট লিখে দিতে চাইলে এখান থেকে দিতে পারবেন। এরপর ফিল্টার, এখানে বিভিন্ন ধরনের কালার ফিল্টার পেয়ে যাবেন। এখান থেকে আপনার ভিডিওর জন্য যেই কালারটা পারফেক্ট আপনি সেটাকে সেট করে নেবেন। তারপর ভিডিওতে ক্যাপশন অ্যাড করতে পারবেন। ভিডিওতে যদি ভয়েস ওভার দিতে চান তাও এখান থেকে দিতে পারবেন। ওকে, এখানে সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেলে এবার নিচে থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। আপনাকে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সেটিং আছে যেগুলো ঠিকঠাক মতো সেট করতে হবে। প্রথমে আমি শর্ট ভিডিওর জন্য একটা থাম্বনেল সেট করব। থাম্বনেল সেট করার জন্য ভিডিওর উপরে এই পেন্সিল আইকনটার মধ্যে ক্লিক করে দিতে হবে। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গা থেকে আপনি থাম্বনেল সেট করে নিতে পারবেন। এখন ভিডিওটার জন্য একটা টাইটেল লিখে দেব। এখানে অবশ্যই আপনার ভিডিওর জন্য সুন্দর একটা টাইটেল লিখে দিবেন, হাউ টু আপলোড ইউটিউব শর্টস। মনে রাখবেন টাইটেলের শেষে অবশ্যই 2-3টা হ্যাশট্যাগ লিখে দিবেন, হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ ইউটিউব শর্টস। এরকমভাবে আপনার ভিডিও রিলেটেড কয়েকটা হ্যাশট্যাগ লিখে দিবেন। টাইটেল লেখা কমপ্লিট। এরপর চলে যাব ভিজিবিলিটিতে। ভিজিবিলিটি অবশ্যই এখানে আনলিস্টেড করে দিতে হবে, কোনোভাবেই এখানে পাবলিক করে দেওয়া যাবে না। তারপর চলে যাব লোকেশনে। আমার লোকেশন বাংলাদেশ দিয়ে দেব। আপনি যেখানে থাকেন আপনার লোকেশনটা এখানে লিখে দেবেন। এরপর আছে অডিয়েন্স। এখানে বলা হচ্ছে আপনি ভিডিওটা কাদের জন্য আপলোড করবেন, বাচ্চাদের জন্য নাকি বড়দের জন্য। আপনি যেই ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন সেটাকে সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে এই অপশনটা সিলেক্ট করব, যেহেতু আমার ভিডিওটা বাচ্চাদের জন্য নয়। তারপর আপনার যদি রিলেটেড কোনো ভিডিও থাকে সেটাকে অ্যাড করে দিতে পারবেন। ওকে, এখানে সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেলে এবার নিচের থেকে আপলোড অপশনে ক্লিক করে এটাকে আপলোড করে দিবেন। ভিডিওটা আপলোডিং কমপ্লিট। আরও কিছু গুরুত্বপূর্ণ সেটিং আছে যেগুলো ইউটিউব স্টুডিও অ্যাপ ইউজ করে আপনাদের দেখিয়ে দেব, আর সেখান থেকেই ভিডিওটা পাবলিক করে দেব। ওপেন করে নেব ইউটিউব স্টুডিও অ্যাপ। এটা এমনিতেই একটা চ্যানেল, এখানে ভিডিও আপলোড করছি শুধু আপনাদের দেখানোর জন্য। ওকে, আপলোড করা ভিডিওটা বের করার জন্য নিচের থেকে কন্টেন্ট অপশনটার মধ্যে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে সমস্ত ভিডিও পেয়ে যাবেন। ভিডিওর ডান পাশে 3 ডট আইকনে ক্লিক করে দিতে হবে। এবার এখান থেকে সিলেক্ট করতে হবে এডিট অপশন। তারপর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে বাকি সেটিংগুলো করে নিতে হবে।
প্রথমে ভিডিও থাম্বনেল এটা আমরা আগেই সেট করে দিয়েছি, তারপর ভিডিওর টাইটেল এটাও লেখা হয়েছে। এরপর যে অপশনটা সেটা হচ্ছে ডেসক্রিপশন বক্স ওপেন করে নেব। এখানে আপনার ভিডিওর জন্য সুন্দর করে একটা ডেসক্রিপশন বক্স লিখে দিবেন। আমি আগে থেকে নোটপ্যাডে একটা ডেসক্রিপশন বক্স লিখে রেখেছি, সেটাকে এখানে পেস্ট করে দেব। কপি করা ডেসক্রিপশনটা এখানে পেস্ট করে দেব। এবার যদি আপনাকে দেখাই কিভাবে ডেসক্রিপশন বক্স লিখবেন। প্রথমে ভিডিওর টাইটেলের মতো একটা লিখে নিয়েছি, তারপর ভিডিওতে কি কি দেখতে পাবেন সেটা খুব সংক্ষিপ্তভাবে ছোট করে লিখে দিয়েছি, আর সবশেষে ভিডিও রিলেটেড বেশ কিছু হ্যাশট্যাগ লিখে দিয়েছি। এইরকমভাবে আপনি আপনার ভিডিওতে ডেসক্রিপশন বক্স লিখবেন, আর অবশ্যই কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন ডেসক্রিপশনের শেষে। এরপর ওপেন করব ভিজিবিলিটি। এবার এখান থেকে এটাকে পাবলিক করে নেব। তারপরে আছে অডিয়েন্স, এটা তো আমরা আগেই সেট করে নিয়েছি। এরপর রিলেটেড ভিডিও যদি থাকে সেটা দিতে পারেন, না থাকলে কোনো প্রবলেম নাই। তারপর লোকেশন এটাও সেট করে নিয়েছি। প্লেলিস্ট থাকলে এটাকে অ্যাড করে দিতে পারেন, না থাকলে প্রয়োজন নেই। তারপর শেষের এই অপশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে গুরুত্বপূর্ণ কিছু সেটিং রয়েছে। প্রথমে আছে ট্যাগ। শর্ট ভিডিও অথবা লং ভিডিও যেটাই হোক না কেন অবশ্যই ট্যাগ ব্যবহার করবেন। এখানে কিছু ট্যাগ লিখে দেব। হাউ টু আপলোড ইউটিউব শর্টস একটা ট্যাগ হয়ে গেছে। ইউটিউব শর্টস আরেকটা ট্যাগ, তারপর শর্টস। এরকমভাবে আপনার ভিডিও রিলেটেড কিছু ট্যাগ লিখে দিবেন। তারপরের এই অপশনটার কোনো প্রয়োজন নেই, তবে এই ক্যাটাগরি অপশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওতে ঠিকঠাক মতো ক্যাটাগরি সেট করতে হবে। এখানে ইউটিউবের যত ভিডিও ক্যাটাগরি আছে সবগুলো পেয়ে যাবেন। এখান থেকে আপনার ভিডিওর যেই ক্যাটাগরি সেটা সিলেক্ট করে নেবেন। আমার ভিডিওটা যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই রিলেটেড, তো আমি এই ক্যাটাগরিটা সিলেক্ট করে নেব। এরপর নিচে সেটিংগুলো যেরকম আছে ঠিক সেরকম থাকবে। এখান থেকে ব্যাকে চলে যাব। ওকে, সঠিকভাবে একটা ভিডিও আপলোড করার জন্য যা যা করা প্রয়োজন সব কিছুই কমপ্লিট। এবার উপর থেকে সেভ বাটনে ক্লিক করে এটাকে পাবলিক করে দেব। এরকমভাবে সঠিক নিয়মে যদি ইউটিউবে ভিডিও আপলোড করেন তাহলে ডেফিনেটলি আপনার ভিডিওতে ভিউজ আসতে বাধ্য। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।